বিপদে তোমরা ইয়া দিও তুমি তাইয়ে দিও না হাসরে হাসরে ক্ষমা করে দিও তুমি তাড়িয়ে দিও না তুলেছি হাত দুখানা ওরা বানা তাড়িয়ে দিও না বলেন বলুন ইনশাআল্লাহ সিবগাতুল্লাহ নারায়ে তাকবীর সিবগাতুল্লাহ নামে বন্ধু নীরবেতে ছিল মীর দৌলত হোসেন দেখি ৫,০০০ দিল বাড়ি তালা ৫-এর খাতায় ৫ জন আছে আর তুমি খুশি করে দিও তাদের উপরেতে ওই আরামেতে নীরবেতে করে যারা দান দাতা হলো আখেরাতে সত্যি ভাগ্যবান ২ বাচ্চা টাকা করি কিছু যেদিন তো যাবে না আর দানের নেকি দেখতে পাবে পালাইয়ে যাবে না সেদিন তোমার বন্ধু হবে দানের নেকি যত আর পালিয়ে যাবে পাশে হতে বন্ধু শত ৫০,০০০-১০,০০০-এর প্রথম বন্ধু উঠে দাঁড়াও আপনার লোক ওখানে পাঠান আপনার লোক নিচে থাকে একটা ওই পিছনে এই বাবা বলেন জলদি বলেন নাম একজন নিচে নেমে যাও একজন নিচে একজন এখানে থাকা নিচে নেমে যাও গ্যাসের নিচে আছে তাড়াতাড়ি যাও ভাই তৃতীয় বন্ধু কি আছে মাত্র ১০,০০০ টাকা মাসে মাসে একটা করে ১,০০০ টাকা দেবেন একবার সোজা কিস্তি মাসে একটা করে ১,০০০ টাকা বলেন নাম বলেন ভাই মাইকম্যান কই মাইকম্যান কই আচ্ছা কট লিস্টের মধ্যে সব থেকে সুবিধা কি নাম নাম যেখানে বড় যুগে দাঁড়িয়ে আছে নামটা বলবো তো ফের চলে যাচ্ছে শেখ হাবিবুর রহমান চন্দ্রকোনা টাউন ওটা সেইটা সেই লোকটা আর এইটা এইটার কি নাম হাবিবুর রহমান ওইটা আরেকটা যাও 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 সে উপরে আসে আরে তোমার একটা জিজ্ঞেস করে তোমার একটা বলো আরে যাও না ওখানে থাক ওখানে ওখানে থাক ওদের কাছে থাক বিচনে বাবা তাড়াতাড়ি বিচো না আবার এই নিচের দিকে আশ্চর্য ছেলে যত চলো কি নাম বলো যে হুদা মল্লিক নুরুল হুদা মল্লিক এই তৃতীয় নম্বরে কি আছে 4টে বন্ধু একসঙ্গে দেখতে চাচ্ছি আমি 4 খলিফা 4 তরিকা 4 কিতাব 4 আম্বিয়া বলেন দুটো হয়েছে 3 নম্বরে মাত্র 10,000 টাকা একটা করে 1,000 টাকা মাসে মাসে 1 বছর লাগবে না শেষ বলেন কোন বন্ধু আছে বুদ্ধিমান যারা তারা লিখবে না ভাগ্যবানরা লিখবে কারণ বুদ্ধিমানকে শয়তান বুঝাবে বেকার নষ্ট করিস না আর ভাগ্যবান জানে জমা রাখলে পাবো নষ্ট হবে না বলেন ভাগ্যবান আর দুটো ব্যক্তি দুটো হয়েছে আর দুটো ব্যক্তি তোলেন হাত তোলেন আখিরাতকে মনে রেখে পৃথিবীর যে সুখ আপনি ধরে রেখেছেন এটা আপনার কাছে সুখের কোনো চারা নেই আসল সুখ তো তার কাছে সেখান থেকে আপনার বাঁচার জন্য বলেন তৃতীয় ব্যক্তি কি আছে মাত্র 10,000 টাকা 3 নম্বর কোন ব্যক্তি আছে বলেন আল্লাহ বলা ওই আখিরাতের জন্য 1,000 টাকা দেবে বলেন কোন রাজমিস্ত্রি বলেন যে মাসের 28 দিনের টাকা বিবি বাচ্চাকে দেবো আর 2 দিনের টাকা রাসূলের কারখানায় দেবো আরে যে রাসূল না থাকলে আপনি মুসলমান হতে পারতেন না যে আল্লাহ আপনাকে ঈমান না দিলে কোন খাদে জন্ম হতে আপনি জানেন না
বিবি আপনার আবার হবে, বাচ্চা আবার হবে, ইমান চলে গেলে আর পাবেন না। বলেন আল্লাহকে খুশি করতে 1000 টাকা মাসে মাসে দেবে, সাহসে কুলাচ্ছে না? কুলাচ্ছে না? বিবি বাচ্চার সুখের জন্য লক্ষ লক্ষ টাকা ধার নিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা ধার নিচ্ছেন। বলেন তাড়াতাড়ি। বাবাজিরা, তৃতীয় বন্ধু, বিবি বাচ্চার জন্য এত টাকা ধার করতে পারেন, জান্নাতের বাগানের জন্য 1000 টাকা দিতে পারেন না? 1000 টাকা, আল্লাহু আকবার। কার জন্য এত জমা রাখছেন? যদি আপনার কাছে টাকা না থাকে আপনি দেবেন না, আমি কিচ্ছু বলবো না, কিন্তু যদি থাকার পরে চেপে যান তো সে কিন্তু ছেড়ে দেবে না। সে শুনিয়ে দিয়েছে, আমি দিয়েছি, আমি নিয়ে নেব, সেদিন কাঁদলেও আর কিছু করার থাকবে না, সেদিন চাইলে আর দেবো না, সেদিন তুই বিরক্ত হবি, পেরেশান হবি, আমি দেখাবো না। তাই সেই দিনের কথা মনে করে আমি আখিরাতের কথা ভেবে 1000 টাকা বলি ইনশাআল্লাহ, একটা করে 1000 টাকা। আর একজন বন্ধু, আল্লাহু বিত্তুন ওয়া ইউহিব্বুল বিত্তা, কমপক্ষে বেজোড় দেখে নি, চতুর্থ না হয়তো বেজোড় দেখে নি। আর একজন একটা করে 1000 টাকা মাসে মাসে দিবে, আর একজন নাই। এত বড় মজলিস আর একজন নাই। ইয়া রাব্বাল আলামিন, ইয়া